আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, আমি ধৈর্য ধরে লড়তে পারি দিন কায়েমের পথে। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, আমি ধৈর্য নিয়ে লড়তে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, আমি ধৈর্য ধরে লড়তে পারি দিন কায়েমের পথে। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, আমি ধৈর্য নিয়ে লড়তে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই সুমহান মুনিবের দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মহাতি মজলিসে এই জলসায় আসার তৌফিক দান করলেন। সেই সুমহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকুর পড়ি আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দুধ সৈয়দুল মুরসালিন আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে হযরত মুহাম্মদ আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সূরাটুকু আপনাদের সামনে পাঠ করলাম একেবারে ছোট্ট সূরা, আমাদের সকলের মুখস্থ আছে না নাই বলেন তো? এই সূরাটার নাম কি একটু বলেন তো? সূরাতুল ইখলাস। মুরব্বী বলছে কুল হু আল্লাহ। হ্যাঁ, কুল হু আল্লাহ বলে আমরা সকলেই চিনি, কিন্তু সূরার নাম হলো সূরাতুল ইখলাস। তো এই সূরাতে কার পরিচয় আছে জানেন? কোরআনে যত কথা আছে সব কথার সার নির্যাস এখানে লুকিয়ে আছে, সেটা হলো আল্লাহ তাআলার পরিচয় এখানে দেওয়া আছে। কার পরিচয় বলেন তো? আল্লাহর পরিচয়, অন্য কোনো কথা বলা নেই, শুধুমাত্র আল্লাহ তাআলার পরিচয় এখানে দেওয়া আছে। তো আল্লাহ তাআলার পরিচয় জানার প্রয়োজন আছে না নাই বলেন তো? আছে। আল্লাহ তাআলার পরিচয়
জানার প্রয়োজন আছে। কত কারো পরিচয় আমাদের মুখস্থ, নেতাদের পরিচয় আমাদের মুখস্থ, নেতাদের 14 গোষ্ঠীর পরিচয় আমাদের মুখস্থ, নায়ক নায়িকার পরিচয় মুখস্থ, নায়ক নায়িকার সন্তান স্ত্রী যা আছে সকলের পরিচয় মুখস্থ, খেলোয়াড়দের পরিচয় মুখস্থ, খেলোয়াড়দের পরিবারের পরিচয় মুখস্থ, খেলোয়াড়ের 14 গোষ্ঠীর পরিচয় মুখস্থ। কিন্তু কপাল পোড়া মুসলমান এমনই কপাল পোড়া যে আল্লাহর পরিচয় আমরা জানি না। অনেক মুসলমান আছে আল্লাহর পরিচয় জানি না। এই জন্য আমার রব চমৎকার করে সূরার শুরুতেই বলে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল আলামিন আমার রব চমৎকার করে প্রথমেই বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমার রব এক, আমার রব অদ্বিতীয়, আমার রবের কোনো শিরিক নাই, আমার রবের কোনো অংশীদার নাই, আমার রব একজন আর তার নাম হলো আল্লাহ। বলেন নাম কি? আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বললেন আমার নাম আল্লাহ আর আমি এক, অদ্বিতীয়, আমার কোনো শরিক নাই, আমার কোনো অংশীদার নাই। দুনিয়ার প্রত্যেক মানুষের অংশীদার আছে, ভাই আছে, চাচা আছে, বাবা আছে, মামা আছে, খালু আছে, নানা নানি, এরকম ভাবে কত কেউ আছে, কিন্তু আল্লাহ বললেন আমি এক, অদ্বিতীয়, আমার কোনো অংশীদার নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমার রব অন্য জায়গায় চমৎকার করে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি এক, আমি অদ্বিতীয়, আর আমার আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী, তার কোনো মৃত্যু নাই, তিনি অনাদি, তিনি শুরুতেও ছিলেন এবং শেষেও তিনি থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারার 255 নম্বর আয়াতে এটা বলে দিলেন যে আয়াতুল কুরসি আপনাদের অনেকের মুখস্থ আছে, শুরুতেই বললেন তিনি এক, তিনি অদ্বিতীয়, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, অনাদি। পৃথিবীর মানুষের মৃত্যু আছে কিন্তু আল্লাহর মৃত্যু আছে? বলেন তো আল্লাহর বয়স কত? 90 বছর, 80 বছর, 100 বছর? না, আল্লাহ তাআলা সেই শুরু থেকে আছে, কোটি কোটি বছর আগে থেকে আছে এবং শেষ পর্যন্ত থাকবেন। তো ওই আল্লাহ বলছেন যে আমি চিরঞ্জীব। দুনিয়াতে যত প্রাণী আছে 80,000 মাখলুকাতের উপর আল্লাহ তাআলা মাখলুকাত সৃষ্টি করছেন জীবন দিয়ে। এই জীবনওয়ালা প্রাণীগুলোর সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, সকলেই মারা যাবে, কিন্তু আমার আল্লাহ মারা যাবে কি না? যাবে। আবার আল্লাহ মারা যাবে? যাবে না। এই জন্য আমার রব বলেন হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব এবং অনাদি, তিনি ওই শুরু থেকে আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন। যখন আসমান জমিন ছিল না, যখন তারকারাজিগুলো ছিল না, চাঁদ ছিল না, ব্ল্যাক হোল ছিল না, গ্যালাক্সি ছিল না, তখনও যিনি ছিলেন তিনি কে? তখনও যিনি ছিলেন তিনি আল্লাহ। আবার সবকিছু যখন থাকবে না, সবকিছু যখন শেষ হয়ে যাবে, তখনও যিনি থাকবেন তিনি কে? একটু সমস্বরে বলেন তিনি কে? তখনও যিনি থাকবেন তিনি আল্লাহ। এই জন্য আমার রব বলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। ইযাস সামাউ ফাতারাত, আসমানগুলো ফেটে ফেটে পড়ে যাবে। কিতাবের পৃষ্ঠার মতন একটার উপর একটা আসমান পড়ে যাবে, আসমানগুলো ভেঙে টুকরা টুকরা হবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, যত নক্ষত্রগুলো আছে, তারকারাজিগুলো আছে, ব্ল্যাক হোল, গ্যালাক্সি, আমরা চোখে যেগুলা দেখি, যেগুলা দেখি না, যত গ্রহ নক্ষত্র আছে, মঙ্গল বলেন, বৃহস্পতি বলেন, বুধ বলেন, এরকম ভাবে চাঁদ বলেন, সূর্য বলেন, একটি আর একটির সঙ্গে ধাক্কা খাবে, খায়ে সবগুলো ধ্বংস হয়ে যাবে, সবগুলো পড়ে যাবে, একটাও টিকবে না, সবগুলো শেষ হয়ে যাবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সাগরগুলো উত্তাল করে দেওয়া হবে, সাগরের পানিগুলো জমিনে চলে আসবে। ওয়াইজাল কুবুরু বুসিরাত, আর কবরের মানুষগুলোকে উঠিয়ে দেওয়া হবে। একটা কবরে মানুষ থাকবে না, সব উঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ পৃথিবী আর থাকবে না, মানুষ থাকবে না, সব মানুষগুলো মারা যাবে, জিনগুলো মারা যাবে, সব প্রাণীগুলো মারা যাবে, যত ফেরেশতা আছে সব ফেরেশতাগুলোও মারা যাবে। প্রধান যে ইসার ফেরেশতা তারাও মারা যাবে, জিব্রাইল মারা যাবে, মিকাইল মারা যাবে, ইসরাফিল মারা যাবে, মালাকুল মাউত মনে হয় বেঁচে থাকবে। বলেন তো মালাকুল মাউত কি বেঁচে থাকবে? মালাকুল মাউতও মারা যাবে। সব যখন শেষ হয়ে যাবে, তখনও যিনি থাকবেন তিনি কে? তখনও যিনি থাকবেন তিনি আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন তিনি হাইয়ুল কাইয়ুম, তিনি শুরুতেও ছিলেন, যখন কিছুই ছিল না তখনও তিনি ছিলেন, আবার যখন কিছু থাকবে না তখনও তিনি থাকবেন।
এরপরে আমার রব বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার রবের নিদ্রাও নাই, আমার রবের তন্দ্রাও নাই, আমার রবকে তন্দ্রাও স্পর্শ করে না, নিদ্রাও স্পর্শ করে না। সুবহানাল্লাহ। এমন রব পেয়েছি, কি রব যাকে নিদ্রাও স্পর্শ করে না, তন্দ্রাও স্পর্শ করে না। এই যে আজকে মাহফিলে আসছি, দীর্ঘ সময় মাহফিলে থাকার পরে একটা আমাদের ঝিমুনি আসে না, ঝিমুনি আসবে, ঘুম ধরবে, এটাকে বলা হয় তন্দ্রা। তো আল্লাহ তাআলা এই তন্দ্রা আছে নাকি? নেই। তাকে কি ঝিমুনি ধরে? ধরে না। দীর্ঘ সময় থাকার পরে এক সময় আমাদের ঘুম চলে আসবে। আজকে রাত যদি আমরা না ঘুমাই, পুরাটা রাত যদি আমরা জেগে থাকি, তাহলে দেখা যাবে কালকে আমি চলতে পারবো না, লড়তে পারবো না, ক্লান্ত হয়ে যাব। আজকের বিজ্ঞান বলে কোনো মানুষ যদি দীর্ঘ 7 দিন একটানা যদি না ঘুমোই, তাহলে তার ব্রেন নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আমার আল্লাহ কয়দিন ভরা ঘুমাই না বলেন তো? কতদিন ধরে ঘুমাই না? 7 দিন, 1 মাস, 10 বছর, লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে তিনি ঘুমান না। তার ঘুম নাই, তো তার তন্দ্রাও নাই, তার নিদ্রাও নাই, কিন্তু আমরা চলতে পারবো না। আমার আল্লাহ যদি ঘুমিয়ে যাই, ধরে নিলাম আল্লাহ ঘুমিয়ে গিয়েছে, আল্লাহ তাআলা যদি ঘুমিয়ে যায় তাহলে কি হবে? আমার আল্লাহ যদি ঘুমিয়ে যায়, আমার রব যদি ঘুমিয়ে যায়, তাহলে এই পৃথিবীর জায়গায় থাকবে না, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। সূর্য সূর্যের জায়গায় থাকবে না, চন্দ্র চন্দ্রর জায়গায় থাকবে না, নক্ষত্রগুলো নক্ষত্রর জায়গায় থাকবে না, কোনো গ্রহ তার নিজস্ব কক্ষপথে থাকবে না, কক্ষপথ থেকে সরে চলে যাবে। তো আমার আল্লাহ যদি ঘুমিয়ে যায় আর সবগুলো যদি কক্ষপথ থেকে সরে যায়, তাহলে আমরা টিকতে পারবো কিনা? টিকতে পারবো? পারবো না। বিজ্ঞান বলছে সূর্য যদি তার কক্ষপথ থেকে একটু উপরে চলে যায়, তাহলে গোটা জমিনটা ঠান্ডায় একবারে বরফ হয়ে যাবে। সূর্য যদি একটু সামান্য একটু তার কক্ষপথ থেকে সরে যায়, পুরা পৃথিবীটা ঠান্ডায় বরফ হয়ে যাবে, জমিয়ে যাবে। এই পৃথিবীতে কেউ বসবাস করতে পারবে না, বসবাস করার মতন ক্ষমতা কারো থাকবে না। আবার যদি সূর্যটা তার কক্ষপথ থেকে একটু নিচে চলে আসে, এটুকু নিচে চলে আসলে এই পৃথিবীটা আগুনে অঙ্গার হয়ে যাবে, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। কোনো মানুষ এখানে তাপের জ্বালায় টিকতে পারবে না, গোটা পৃথিবী জ্বলে ছারখার হয়ে চলে যাবে। তাহলে এই জন্য আমার রব বললেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার রবের তন্দ্রাও নাই, আমার রবের নিদ্রাও নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার রব যদি তন্দ্রা নিদ্রার মধ্যে নিমজ্জিত হয়, তাহলে আমরা টিকতে পারবো না। আমাদের প্রয়োজন গভীর রাতে, আমি যখন জেগে যাব, গভীর রাতে আমার ঘুম ভেঙে গেছে, আমার প্রাণীর তৃষ্ণা পেয়েছে, আমি পানি পান করব। বলেন তো আমাকে খাওয়াই কে, প্রাণ করাই কে? আল্লাহ। তো আল্লাহ যদি ঘুমিয়ে যায়, তাহলে আমি পানি কেমনে খাবো? খাইতে পারবো? খাইতে পারবো না। গভীর রাতে আমি জেগে গেছি, আমাকে প্রস্রাবের তাড়না দিয়েছে, প্রস্রাব করতে যাব। আমার আল্লাহ যদি ঘুমিয়ে যায়, আমি কিভাবে প্রস্রাব করবো? করতে পারবো? আমাকে তো চলায়ও আমার আল্লাহ। কি বলেন? আমাকে কে চলায়? আল্লাহ ছাড়া অন্য কেউ চলাতে পারবে? আমাকে চলায়ও তো আমার আল্লাহ। এই জন্য আমার রব বললেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার রবের তন্দ্রাও নাই, আমার রবের নিদ্রাও নাই। এরপরে আমার রব আরো চমৎকার করে তার পরিচয়টা দিয়ে দিলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহর। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু আমার রবের। আসমানের উপরে যা আছে তাও আমার রবের, আসমানের নিচে যা আছে তাও আমার রবের, আসমান জমিনের মাঝখানে যা আছে তাও আমার রবের, জমিনের উপর যা আছে তাও আমার রবের, জমিনের ভিতর যা আছে সব আমার রবের। সুবহানাল্লাহ। তাহলে সবকিছু আমার রবের। কি আল্লাহ পেয়েছি বলেন? হিন্দুরা দেখেন 33 কোটি দেবতার পূজা করে। কত কোটি? 33 কোটি দেবতার পূজা করে। যখন তাদের বৃষ্টি প্রয়োজন, বৃষ্টির দেবতার কাছে চাই। যখন তাদের মেঘ প্রয়োজন, মেঘের দেবতার কাছে চাই। যখন তাদের ক্ষুধা প্রয়োজন, খাবার প্রয়োজন, খাবার দেবতার কাছে চাই। যখন তাদের রিজিক প্রয়োজন, টাকার প্রয়োজন, ওই টাকার দেবতার কাছে চাই। আমাদের কি এরকম দরকার আছে নাকি? আমাদের আল্লাহ একজন, তিনি সব কিছু দিতে পারে। তিনি আমাদেরকে রিজিক দিতে পারে, খাওয়াইতে পারে, তিনি আমাদেরকে মেঘ দিতে পারে, তিনি আমাদেরকে বৃষ্টি দিতে পারে, তিনি আমাদেরকে ফসল দিতে পারে, তিনি আমার হায়াতে বরকত দিতে পারে। সুবহানাল্লাহ। এক আল্লাহ সব কিছু পারে। এই জন্য রব বললেন আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু আমার। আসমানের উপরে যা আছে তাও আমার, আমার আসমানের নিচে যা আছে তাও আমার, আসমান এবং জমিনের মাঝখানে যা আছে তাও আমার, সব কিছু তো আমার। এখন বলেন তো আমরা কার? আমরা কার বলেন? আমরা কার? আমরা যদি আল্লাহর হই, তাহলে বলেন তো বাংলাদেশ কার? ইন্ডিয়া কার? আমেরিকা কার?
তাহলে বাংলাদেশ, ইন্ডিয়া, আমেরিকা যদি আল্লাহর হয়, তাহলে মাঝে মাঝে যে শুনি বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার বাবার, বাংলাদেশ আমার উমুকের, বলে কি বলে না? এই দেশ আমার, এই দেশ বাবার, এরকম বলে কি বলে না? আল্লাহ তাআলা বললেন যে এই পৃথিবীর উপরে নিচে যা কিছু আছে, আসমান জমিনের মাঝখানে সব জায়গায় যা কিছু আছে সব কিছু তো আমার। কিন্তু আমরা মানুষ বলছি না বাংলাদেশ আমার, না ক্ষমতা আমার, না আইন চলবে আমার, বলি কি বলি না? মোদি সরকার বলছে ইন্ডিয়া আমার, ওই আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প বলছে আমেরিকা আমার। সব জায়গায় এরকম একটা করে স্বৈরাচার বসে গেছে আর তারা জমিনকে নিজের দাবি করছে। এইরকম দীর্ঘ সময় আগে, দীর্ঘদিন আগে, হাজার হাজার বছর আগে ফেরাউন নামে একজন জালিম সরকার ছিল, নাম শুনছেন? ফেরাউন নামে একজন জালিম কি ছিল? সরকার ছিল, নাম শুনছেন তার? এই ফেরাউন শুধু জমিন দাবি করে নাই, নিজেকে আল্লাহ দাবি করে ফেলছে। শুধুমাত্র মিশরের জমিন দাবি করে নাই, শুধুমাত্র পৃথিবী দাবি করে নাই, ফেরাউন এক পর্যায়ে বলে ফেলছে আসমান এবং জমিনের আল্লাহ আমি। নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। ওই ফেরাউনকে যে আল্লাহ তাআলা তার গদি থেকে শেষ করে দিয়েছে, সমুদ্রের মাঝে সুবায়ে মারিয়ে যাকে শুটকি করে রেখেছে, সে আল্লাহ এখনো আছে না নাই? তো ওই আল্লাহ যদি ফেরাউনকে সুবরিয়ে মারিতে পারে, তাহলে ওই আল্লাহ এখনকার যেই জালিম সরকারগুলো জমিন নিজের দাবি করে তাদেরকেও গদি থেকে সরিয়ে দিতে পারে কি পারে না? তো যে আল্লাহ ফেরাউনকে সরিয়ে দিয়েছে, ওই আল্লাহ এখনকার এই জালেমদেরকে সরিয়ে দিতে পারবে। আল্লাহর কাছে ওটা ব্যাপার না। তাহলে নমরুদ এরকম ক্ষমতার দাবি করেছিল, আবু জেহেল এরকম ক্ষমতার দাবি করেছিল, যুগে যুগে এরকম স্বৈরাচারেরা নিজেদের ক্ষমতার দাবি করেছিল, কিন্তু কেউ টিকতে পারে নাই, কেউ টিকতেও পারবে না। আমার রব এই জন্যই কোরআনে সুন্দর করে বলে দিলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু তো আমার। তো আসমান এবং জমিনে সব কিছু যদি আল্লাহর হয়, বলেন আইন চলবে কার? হুকুম চলবে কার? বিধান দিবেন কে? তাহলে সবকিছু আল্লাহর চলবে, আইন যার চলবে, বিধান তার, হুকুম হবে তার। তাহলে আল্লাহর পরিচয় মোটামুটি আমরা পাইলাম না এখান থেকে? আল্লাহর পরিচয় মোটামুটি এখান থেকে পেলাম। এরপরে আমার রব বলেন অন্য আয়াতে, রব্বুল আলামিন সুন্দর করে চমৎকার করে বলেন হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। আসমানেও তিনি এক আল্লাহ, জমিনেও তিনি এক আল্লাহ। সব জায়গায় যার বাহাদুরি চলবে, সব জায়গায় যার আইন চলবে, তিনি আল্লাহ। হাকিমুন আলিম, তিনি বিজ্ঞানময়, প্রজ্ঞানময়, তিনি হলো একজন বিজ্ঞ বিজ্ঞান, তিনি বিজ্ঞানময়। ওই বিজ্ঞানময় আল্লাহ এই জমিন এবং আসমানকে সৃষ্টি করেছেন, সব কিছু তার অনুযায়ী, তার কথা অনুযায়ী, তার বিধান অনুযায়ী, তার আইন অনুযায়ী চলবে, কোনো মানুষের আইন অনুযায়ী চলবে না। এই জন্য রব্বুল আলামিন বলে দিলেন আসমানেও আমি এক আল্লাহ, জমিনেও আমি এক আল্লাহ, সব জায়গায় আমি এক আল্লাহ, আমার কোনো অংশীদার নাই, আমার সমকক্ষ কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর সমকক্ষ কেউ নাই, তার সমকক্ষ কেউ হতে পারে না। পৃথিবীর মানুষগুলো আমরা তার সমকক্ষ নিজেকে বানিয়ে ফেলাই, মাঝে মাঝে অজান্তেই বলে ফেলি ক্ষমতা আমার, আইন চলবে আমার, এই কথাগুলো বলে আমি তার সমকক্ষ বানায় ফেলাই। কিন্তু আল্লাহ বলছে না, আমার সমকক্ষ তো কেউ নাই। এই জন্য রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ওয়া ফিল আরদি আয়াতুল লিল মুকিনিনা ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা বলেন ওয়া ফিল আরদি আয়াতুন, যদি জ্ঞানী মানুষগুলো, বিজ্ঞ যারা, দৃঢ় ঈমানের অধিকারী, মুকিনুন, তারা যদি একটু খেয়াল করে দেখে, জমিনে যদি খেয়াল করে দেখে, তাহলে জমিনের মাঝে আমার অনেক অস্তিত্ব লক্ষ্য করবে। তারা যদি তাদের ফি আনফুসিকুম, নিজের দেহের মাঝে তাকায়, তাহলেও তারা আল্লাহকে পেয়ে যাবে, আল্লাহ তাআলার বিপুল অস্তিত্বর সমাহার তার দেহের মধ্যে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এই আয়াতে যে যদি জ্ঞানীরা, মুকিনিন যারা, দৃঢ় ঈমানের বিশ্বাসী, এরা যদি তাদের নিজেদের শরীরে লক্ষ্য করে এবং জমিনের নানা জায়গায় যদি চোখ বুলায়, তাহলে তারা আল্লাহকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু নাস্তিকরা দেখবেন আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহ বললেন যে তারা যদি তার এই 3.5 হাত বডির দিকে তাকায়, তাহলেই তো তারা আল্লাহকে পেয়ে যাবে, আল্লাহকে চিনতে পারবে। কিন্তু নাস্তিকরা কি বলে? যা দেখি না তা মানি না, যা দেখি না তা মানি না, বলে কি বলে না? বলে। এরকম এক নাস্তিক ছিল কুফা নগরীতে। বলেন তো নাম কোথায়? কুফা নগরীতে। এই নাস্তিক বলে যা দেখি না তা মানি না, কুফা নগরীতে তার বসবাস। ওই শহরে ছিল ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তো নাস্তিক বলে বেড়ায় যা দেখি না তা মানি না।
তো ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বললেন, আচ্ছা তাই যদি হয়, যা দেখি না তা মানি না, তাহলে ওই নাস্তিককে আমার সঙ্গে একদিন বসতে বলো, আমি প্রমাণ করে দিব যে যা দেখা যায় না তাও মানতে হয় মাঝে মাঝে, আমি প্রমাণ করে দিব। নাস্তিক বলল, তাই নাকি, যা দেখি না তা মানবো, এটাও প্রমাণ করা যায়? নাস্তিক রাজি হয়ে গেল। কুফা নগরীতে বিশাল এক সেমিনারের আয়োজন করা হলো। এই সেমিনারে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহকে দাওয়াত দিয়ে দেওয়া হলো, ইনভাইট করা হলো। নাস্তিক উপস্থিত, জুমার দিন করা হলো, জুমার দিনে নিয়ে আসা হলো। নাস্তিক উপস্থিত সেমিনারে, কিন্তু ইমাম সাহেব উপস্থিত নাই। জুমার নামাজ শেষ হওয়ার পরে ইমাম সাহেবের আসার কথা, কিন্তু ইমাম সাহেব নাই। নাস্তিক বিরক্ত হয়ে গেল। আধা ঘন্টা 1 ঘন্টা এভাবে সময়ের পর সময় চলে যায়। নাস্তিক বিরক্ত হয়ে যায় যে ইমাম সাহেব কোথায়, তিনি নাকি আমাকে প্রমাণ দিবে যা দেখা যায় না তাও মানা যায়। কোথায় ইমাম সাহেব, কোথায় ইমাম সাহেব আর আসে না। এরকমভাবে 1 ঘন্টা 2 ঘন্টা যখন পার হয়ে যায়, দূর থেকে দেখা যায় ইমাম সাহেব ধীরে ধীরে আসতেছে। সুবহানাল্লাহ, দূর থেকে দেখা যায় ইমাম সাহেব ধীরে ধীরে আসতেছে। ইমাম সাহেব যখন সামনে চলে আসে, নাস্তিক তখন রাগান্বিত হয়ে বলে যে আপনার তো মিয়া সময়েরই জ্ঞান নেই, আপনার সঙ্গে কোনো তর্ক চলবে না, আপনার সঙ্গে কোনো বাহাস চলবে না, আপনার সঙ্গে কোনো মিটিং নেই, আপনার তো মিয়া সময়েরই জ্ঞান নেই। ইমাম সাহেব বলে, ও নাস্তিক শোনো, আমার যেই শর্ত সেটা তুমি শোনো। আমার শর্ত, আমার সমস্যা হয়েছিল, এই সমস্যার কথা তুমি শোনো, শুনলেই তুমি বুঝতে পারবে আমি কেন আসলাম না, কেন দেরি হলো। তুমি অযথা রাগান্বিত হয়েও না, আমার সমস্যার কথাটা তুমি একটু শোনো। নাস্তিক বলল, আচ্ছা শুনলাম আপনার কি সমস্যা, কোন কারণে এতক্ষণ আমাকে দেরি করাইলেন? ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি যখন আসতেছিলাম এই পথে, যেই পথ দিয়ে আমি আসতাম মাঝখানে একটা নদী পাইতাম। ওই নদীতে আসার পর দেখি যেই নৌকাতে চড়ে আমি আপনার কাছে আসতাম সেই নৌকাটা আজকে দেখি নদীতে নাই। আমি বড় পেরেশান হয়ে গেলাম, ক্লান্ত হয়ে গেলাম, নৌকা কোথায় পাই? ইন দ্য মিন টাইম আমি তাকায় দেখলাম একটা গাছ নিজে নিজে ফেরে গেল, নিজে নিজে ছিঁড়ে গেল, গিয়ে কিছু কাঠ তৈরি হয়ে গেল। আমি এগুলা দেখতেছিলাম, নিজে নিজে কাঠ তৈরি হয়ে গেল, নিজে নিজে তৈরি হয়ে গেল। এরপরে কিছুক্ষণ তাকিয়ে দেখলাম ওই কাঠ নিজে নিজেই নৌকা তৈরি হয়ে গেল। আবার কিছুক্ষণ পর দেখলাম ওই নৌকায় নিজে নিজেই পানিতে নেমে গেল, পানিতে এসে ওই নদীর ধারে ভিড়ে গেল। আমি তখন ওই নৌকাতে চড়ে মাঝি ছাড়াই অটোমেটিকলি নিজে নিজেই নৌকা আমাকে নদী পার করে দিল, আমি তোমার সামনে চলে আসলাম। নাস্তিক তখন বলতেছে, এটা হয় নাকি? এই মেয়ে আমাকে পাগল পাইছো, এটা হয় নাকি? নিজে নিজে গাছ ছিঁড়ে গেল, গাছ ফেরে গেল, গাছ কাঠ হয়ে গেল, কাঠ হয়ে গাছ আবার নৌকা তৈরি হলো, নৌকা তৈরি হওয়ার পরে আবার নৌকা নিজে নিজে মাঝি ছাড়া ঘাটে চলে আসলো, আবার আপনি উঠলেন, মাঝি ছাড়া আপনি পার হয়ে গেলেন, এটা কি হয়? ইমাম সাহেব তখন বলল, ও নাস্তিক তাহলে শোনো, সামান্য গাছ ছিঁড়ে কাঠ হওয়ার পরে যদি নৌকা তৈরি হয়ে আসতে না পারে, সামান্য গাছ ছিঁড়ে কাঠ হয়ে নৌকা তৈরি হয়ে যদি না আসতে পারে, তাহলে এই বিশাল আসমান, এই বিশাল জমিন এমনি এমনি কিভাবে হয়ে গেল? এই যে আমাদের 3.5 হাত বডি এমনি এমনি কিভাবে হয়ে গেল? এই গ্রহ নক্ষত্রগুলো যেগুলোকে আমরা দেখি এগুলা এমনি এমনি কি করে হয়ে গেল? নাস্তিক এবার তার ব্রেনে কাজ করছে, আসলেই তো এমনি এমনি তো কিছু হতে পারে না, যা দেখি না তা মানি না, এটা তো সম্ভব নয়। তাহলে একজন তো অবশ্যই আছে, একজন কারিগর অবশ্যই আছে। নাস্তিক এবার ওই যে শর্ত অনুযায়ী ইসলাম কবুল করে ফেলছেন। সুবহানাল্লাহ, নাস্তিক শর্ত অনুযায়ী ইসলাম কবুল করে ফেলছে। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতে বললেন যে যদি তোমরা জমিনের দিকে তাকাও এবং নিজের নফসের দিকে তাকাও, নিজের দিকে তাকাও, তাহলেই তোমরা দেখতে পারবে আল্লাহ তাআলার বিপুল নিদর্শন ভরা আছে। তোমাদের নিজের 3.5 হাত বডির মধ্যে যদি তাকাও তাহলেই তোমরা দেখতে পারবে। 3.5 হাত বডির দিকে একটু খেয়াল করুন। যদি আপনি 3.5 হাত বডির দিকে তাকান তাহলেই আপনি দেখতে পারবেন রবের কত নিদর্শন, যে একজন কারিগর আছে এটা আপনি বুঝতে পারবেন। একটু খেয়াল করে দেখেন, আল্লাহ তাআলা আপনার একটা কপাল দিয়েছে, আছে না নাই? এই যে কপালে শক্ত একটা হাড্ডি দিয়েছে, কত শক্ত একটা হাড্ডি দেখেন, এই শক্ত হাড্ডির নিচে আবার এই আপনার গালে একটা হাত দেন, এখানে আবার কত কঠিন একটা শক্ত হাড্ডি আল্লাহ তাআলা দিয়েছে। তারপর একটু সাইডে দেখেন নাক, নাকে আবার কত কঠিন একটা শক্ত হাড্ডি দিয়েছে। আবার আপনার চক্ষুর বাম দিকে তাকান, এখানে এই সওয়ালে কত শক্ত একটা হাড্ডি দিয়েছে। এই যে 4 দিকে শক্ত হাড্ডির মাঝে সুন্দর করে যেই চোখটা বসিয়ে দিলেন, যিনি চোখটাকে বসিয়ে দিলেন তিনি কে? তাহলে আল্লাহ আছে না নাই? এটা কি এমনি এমনি হয়ে গেছে? এই শক্ত হাড্ডিগুলোর মাঝে যে চোখটাকে বসায় দেওয়া হয়েছে, এটা কি এমনি এমনি হয়েছে? এমনি এমনি হওয়া সম্ভব? সম্ভব নয়। তাহলে যদি আমরা আমাদের 3.5 হাত বডির দিকে তাকাই তাহলে আমরা আল্লাহ তাআলার নিদর্শন দেখতে পারবো। আবার যদি আপনি আসমানের দিকে তাকান দেখতে পারবেন
সুবিশাল আসমান, কত বিশাল আসমান, কিন্তু কোনো খুঁটি আছে নাকি? কোনো খুঁটি আছে? খুঁটি নাই। সামান্য এই যে সামিয়ানা টাঙানোর জন্য কতগুলো খুঁটি দিতে হয়েছে, কিন্তু আমার রব কত বড় একটা আসমান দিলেন, কিন্তু আসমানে কোনো খুঁটি নাই। এরকম ভাবে আপনি জমিনটাকে দেখুন, এই পৃথিবীটাকে দেখুন, ঝুলন্ত অবস্থায় পৃথিবীটা আছে, ঝুলন্ত অবস্থায় আছে, কোনোদিন নড়েও না, আল্লাহ তাআলার ওই হুকুম অনুযায়ী শুধু ঘোরে। কিন্তু একটু যদি ঝাঁকুনি দেয় সব মানুষগুলো আমরা শেষ হয়ে যাব। একটু ঝাঁকুনি দিলে থাকতে পারবো, কিন্তু আল্লাহ তাআলার হুকুম ব্যতীত সে নড়ে না, সে তার নিয়ম অনুযায়ী ঘুরতে থাকে। সূর্যকে লক্ষ্য করে সে ঘুরতে থাকে, সূর্য তাকে লক্ষ্য করে ঘুরতে থাকে, কিন্তু সে ঝাঁকুনি দেয় না। এই জন্য আল্লাহ বললেন, হুয়াল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহুন। যদি মানুষ কি করে, অফি আনফুসিকুম, এই নিজের দেহের দিকে তাকায় এবং আসমানে এই জমিনের দিকে তাকায়, অজস্র সে দেখতে পারবে আল্লাহ তাআলার বিপুল নিদর্শন। সুবহানাল্লাহ। সামান্য একটা উদাহরণ দেখেন, আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি একটা উদাহরণ দিতে এত সুন্দর উদাহরণটা লাগতো যে আপনার 3.5 হাত বডির ভিতর যদি আপনি তাকান, আপনি দেখতে পারবেন আল্লাহ তাআলার নিদর্শন। এক ব্যক্তি ট্রেন ভ্রমণে বাহির হয়েছে। ট্রেন ভ্রমণে বাহির হওয়ার পরে দীর্ঘ সময় এরকম চেয়ারে বসে আছে, ট্রেনের চেয়ারে বসে আছে। বসে থাকার কারণে তার পাগুলো লেগে গিয়েছে, হাতগুলো লেগে গিয়েছে। ওই ব্যক্তি তখন কল্পনা করছে, আল্লাহ তাআলা আমাকে কিভাবে সৃষ্টি করলো। এই যে আমার পাতে, আমার হাঁটুতে, আমার টাকনুতে, আমার হাতের এই গিরাগুলোতে যদি নাট বল্টু দিত, তাহলে আমি আমার হাত, আমার পা খুলে ব্যাগের মধ্যে রেখে রেখে দিতাম, আর আরামে আমি বসে থাকতাম, আমার কোনো কষ্ট হতো না, আমার পা লেগে যেত না। এরকম যখন চিন্তা করছে, এই কল্পনা করছে আর যাচ্ছে, হঠাৎ করে টেনে চিল্লাচিল্লির শব্দ, চিল্লাচিল্লির আওয়াজ, শব্দ হয়, চিল্লাচিল্লি শুরু হয়ে গিয়েছে, হইচই পড়ে গিয়েছে। এক ব্যক্তি বলে, ভাই আমার ব্যাগটা চুরি হয়ে গিয়েছে। বলেন, কি চুরি হয়েছে? আমার ব্যাগ চুরি হয়ে গিয়েছে, আমার ব্যাগ এই জায়গায় রাখছিলাম, চোরে চুরি করে নিয়েছে। তখন ওই ব্যক্তির মাথায় হঠাৎ করে কাজ করছে, আমার পায়ে যদি নাট বল্টু থাকতো আর আমার পাগুলো খুলে যদি আমি ব্যাগের মধ্যে রেখে দিতাম, আমার পা, ওই ব্যাগ যদি চুরি হয়ে যেত, তাহলে কিয়ামতের আগ পর্যন্ত আমি আর আমার পা খুঁজে পেতাম না। আল্লাহু আকবার। তাহলে সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলার নিদর্শন আছে না নাই? এই যে এই জায়গায় হাঁটু, এই জায়গায় টাকনু, এই জায়গায় মাজা, এই জায়গায় বডি, এই জায়গায় চেহারা, এটা সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? আল্লাহ। তো ওই আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, ওই আল্লাহকে বিশ্বাস করার দরকার আছে না নাই?